তো হ্যালো ফ্রেন্ড, কেমন আছো? চলে এলাম আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে বেসিক্যালি ভিডিওটা ডাব্লিউপি এবং কেপি কনস্টেবল পরীক্ষার আপডেট নিয়ে। তো আমি আগে 2-3টা ভিডিও বানিয়েছি, তো সেই ভিডিওগুলো যারা দেখোনি তারা এই ভিডিওটা দেখে ক্লিয়ার হয়ে যাবে মানে ডাব্লিউপি পরীক্ষা এবং কেপি পরীক্ষা কখন হতে চলেছে। তো কেপি কনস্টেবল প্রিলি পরীক্ষা কি 18 মে 2025-এ হবে, বা ভাইরাল নোটিফিকেশান আসা সত্যতা কি, মানে যে নোটিফিকেশান আসছে সেটার মানে কতটা মানে কত পার্সেন্ট সত্য আছে, কত পার্সেন্ট মিথ্যা আছে সেটা বলবো। আর মিসলেনিয়াস মেন্স পরীক্ষা 18 মে 2025-এ হবে কি না, আর একই দিনে তাহলে দুটো পরীক্ষা হবে, মানে 18 তারিখ মিসলেনিয়াস পরীক্ষা আছে আর এটা কেপির একটা ডেট উঠে আসছে 18 তারিখ। তো দুটো পরীক্ষা কি একই দিনে হবে? আর ডাব্লিউবি কনস্টেবল পরীক্ষা কবে হবে? আর পুলিশের মাঠ কবে থেকে শুরু হতে চলেছে? এইসব মানে পয়েন্টের ভিডিও আমি এই ভিডিওতে তোমার ফুল ডিটেলস বলবো। তো যারা চ্যানেল নতুন তারা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং আরও নিত্য নতুন ভিডিওর জন্যে তোমরা পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, যাতে তোমাদের এখানে সব ভিডিও এবং আপডেট সত্যতা সব পৌঁছে যায়। তো ফার্স্ট অফ অল বলবো, আগামী 18 মে 2025 রবিবার কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলি পরীক্ষার তারিখ সহ একটি ভাইরাল নোটিশ প্রকাশিত হয়েছে। আবার এই দিনটি অর্থাৎ 18 মে 2025 রবিবার ডাব্লিউবিপিএসসি বোর্ডের তত্ত্বাবধানে মিসলেনিয়াস মেন্স পরীক্ষা তারিখ ঘোষণা হয়েছে। এখন এই মুহূর্তে সকলের একটাই ধারণা, তাহলে কি এই ভাইরাল নোটিশটা মিথ্যা, বা একই দিনে কিভাবে দুটো রাজ্যে সরকারি পরীক্ষা নেওয়া সম্ভব? তাও আমরা এর আগেও দেখেছি একই দিনে আমাদের রাজ্য সরকার একাধিক পরীক্ষা হয়েছে। এই রাজ্যে একসাথে দুটো পরীক্ষা হওয়ার নজর আছে। যেমন প্রথমত 2022 সালে 22 মে রবিবার একদিনে যেমন ডাব্লিউবিপি কনস্টেবল মেন্স পরীক্ষা সংগঠিত হয়েছিল, ঠিক এই তারিখেই আবার অপরদিকে ডাব্লিউবিএসসি মেন্স পরীক্ষা সংগঠিত হয়েছিল। ডাব্লিউবিসিএস মেন্স পরীক্ষার তারিখ ছিল 20-21-2022 এবং 24 মে, অর্থাৎ এই দিনে 22 মে ডাব্লিউবি মেন পরীক্ষা এবং ডাব্লিউবিএসসি মেন পরীক্ষা সংগঠিত হয়েছিল। তো দ্বিতীয়ত 2021 সালে 22 আগস্ট রবিবার একদিকে যেমন এএনএম ও জিএনএম পরীক্ষা সংগঠিত হয়েছিল, ঠিক অপরদিকে সেই দিনে আবার ডাব্লিউবিসিএস প্রিলিম পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। অর্থাৎ বিগত দিনেও দেখা গিয়েছে যে একই দিনে দুটো পরীক্ষা হয়েছে এবং এটা সম্ভবও হয়। আবার এখানে প্রশ্ন হলো তাহলে কি 18 মে 2025 রবিবার কেপি কনস্টেবল প্রিলি পরীক্ষা এবং মিসলেনিয়াস মেন্স পরীক্ষা একই সঙ্গে অনুষ্ঠিত হবে? তো একটা বিষয় মনে রাখতে হবে যে যদি কোনো বড় সমস্যা যদি না হয় তাহলে এই পরীক্ষাগুলো একদিনেই হওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। আর এমনিতেই মিসলেনিয়াস মেন্স পরীক্ষার্থী মাত্র কয়েক হাজার। যদি এখন দেখা যায় যে প্রচুর পরীক্ষার্থী কমন আছে, অর্থাৎ মিসলেনিয়াস মেন পরীক্ষা দেবে, আবার কলকাতা পুলিশও কনস্টেবল আরও ফর্ম ফিল আপ করেছে, এবং তারা যদি ডেপুটেশন দিয়ে বিষয়টা জানায় তাহলে ওই দিন দুটো পরীক্ষার সম্ভাবনা হবে না, ঠিক আছে। যদি অনেক পরীক্ষার্থী হয়ে যায় তাহলে এবারে যদি কোনো অ্যাপ্লিকেশন লিখে জমা দেয় তাহলে সেটার দিকে দুটো পরীক্ষা নেওয়ার সম্ভাবনা খুব চান্স কমে যায়, ঠিক আছে। তো তাহলে কিন্তু আবার পরীক্ষার্থী কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষার তারিখ প্রকাশিত হতে পারে, মানে আবার নতুন করে তোমাদের কলকাতা পুলিশ এক্সামের ডেট দিবে, তখন তোমাদের আবার নতুন করে অনুষ্ঠিত করা হবে এক্সামটা, ঠিক আছে। তবে পিআরবি বোর্ডের তত্ত্বাবধানে যে খুব তাড়াতাড়ি পুলিশের পরীক্ষাগুলো হতে চলেছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই, ঠিক আছে। কেপি কনস্টেবল প্রিলি পরীক্ষা পরপর মোটামুটি জুন জুলাই মাস থেকে ডাব্লিউবি কনস্টেবল পরীক্ষা শুরু হতে চলেছে। তারপর মোটামুটি পুজোর পরে রেজাল্ট দিয়ে মাঠ হওয়ার সম্ভাবনা প্রবল। রেজাল্টের পর মাঠের জন্য একদম সময় নষ্ট ওরা করবে না। 2026 ভোটের আগে এই রিক্রুটমেন্টগুলো নিয়োগগত সম্ভাবনা প্রবল রয়েছে, ঠিক আছে। 2026-এর আগে এটা ক্লিয়ার করে দেবে, ঠিক আছে। আর সুতরাং সকলে ভালো করে এখন থেকে পড়াশোনা এবং মাঠ উভয় দিকে নিজেদের প্রস্তুতি জোর কদমে চালিয়ে যাও, ঠিক আছে। আর কয়েক লক্ষ পরীক্ষার্থী এই বছর কেপি কনস্টেবল প্রি পরীক্ষায় অংশগ্রহণ করবে।
প্রতিযোগিতা ও তুলনামূলকভাবে অনেক বড় হতে চলেছে। সঠিক প্রস্তুতি ও গাইডেন্স এর অভাবে প্রচুর ছেলেমেয়ে এই বছর ফেল করতে চলেছে, অনেক ডিমোটিভেট করে ফেলেছে, অনেক কারোর ফর্ম বাতিল হয়েছে, মানে প্রচুর ফর্ম ফিল আপ করেছে। তো ভালো গাইডেন্সের ফলে, ভালো গাইডেন্স যদি না থাকে তখন অনেক পরীক্ষার্থী ফেলও করে ফেলবে, ঠিক আছে, কোয়ালিফাই করতে পারবে না। তো ভালো করে বলছি যে সবাই ভালো করে প্রিপারেশান নাও এবং ভালো করে পড়ে যাও, বেশি দিন টাইম নেই আর। তো আমি আশা করছি তোমাদের সব কিছু ক্লিয়ার হয়ে গেছে, কবে এক্সাম হবে, কেনে হবে না হবে, সত্যি কি মিথ্যা, ফেক নোটিস কি ফেক নোটিস নয়, সব ডিটেলস তোমাদেরকে ভিডিওতে আমি দিয়ে দিলাম। তো যারা চ্যানেল নতুন তারা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং আরও নিত্য নতুন আপডেট এবং নিত্য নতুন ভিডিওর জন্যে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দাও, যাতে আরও যখনই কোনো আপডেট বা কোনো নোটিফিকেশান আসবে সেটা তোমাদের স্ক্রিনে যেমন তোমরা দেখতে পাও। তো আজকের মতন এখানেই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।